الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. আজকের এই আয়োজন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বইমেলা উদ্বোধন, সেই সঙ্গে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন, হৃদয়ের গভীর থেকে তাকে সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব প্রফেসর ডক্টর আবু জাফর খান সাহেবকে। আমি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান এবং আন্তরিকতায় গভীরভাবে অনুভব করছি আজকের এই অনুষ্ঠানের সবচাইতে উজ্জ্বলতম মধ্যমণি, আমার জীবনের এই সাহিত্যাঙ্গনে পদার্পণ এবং পথ চলার সুর ও সঙ্গীতের পথে সাহসী কদম বাড়ানোর যিনি পথিকৃৎ, হযরতুল আল্লাম মাওলানা কবি রুহুল আমিন খান দামাত বারাকাতুহুম, আমি তার কাছে অত্যন্ত বিনম্রতা এবং কৃতজ্ঞতার সঙ্গে আমাকে পেশ করছি। অভিনন্দন এবং সম্মান জ্ঞাপন করছি আজকের এই আয়োজনের যিনি আয়োজক, যিনি একটি দেয়াল ঘেরা সীমাবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানকে অসীম করে তুলেছেন বিশ্বে এবং বিশ্ব পেরিয়ে আখিরাতের পথে। যে কারিগর, যে নাবিক, যার হাতে, যার সাহসিকতায় একটি শিক্ষা প্রতিষ্ঠান একই সঙ্গে হয়ে উঠেছে বিদ্যাপীঠ, শিক্ষাঙ্গন, সাহিত্য চর্চার জায়গা, সংস্কৃতি সেবার জায়গা, চেতনা বিকাশের জায়গা, ঐক্যের জায়গা এবং প্রতিভার পরিচর্যার জায়গা, ভবিষ্যৎ বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো শত শত যোগ্যতম মানুষ তৈরির কারখানা, সেই আমার অত্যন্ত প্রিয় আপনজন হযরতুল আল্লাম অধ্যক্ষ আখম আবু বকর সিদ্দিক দামাত বারাকাতুহুম, সবাইকে হৃদয় থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান স্থলে আমি আগেও এসেছি, এই উঠোনের এই প্রান্তেই মঞ্চায়িত হয়েছি। কথা, কবিতা এবং সঙ্গীত আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। আরও একবার বা দুইবার এই প্রতিষ্ঠানের সুরম্য মসজিদের উপরের কোনো তলায় হলরুমে আমি সমবেত সকলের সাথে যুক্ত হয়ে কিছু সময় পার করেছি। আমার জীবনের অত্যন্ত স্বর্ণালী স্মৃতিময় সেই সময়গুলো।
আজকে এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে স্বর্ণপদক প্রদান করার জন্যে। আমি সত্যিই জানি না এত বড় সম্মান এবং ভালোবাসা পাওয়ার কতটা যোগ্য আমি হয়ে উঠতে পেরেছি, আদৌ হতে পেরেছি কিনা। এরপরও এই গৌরব, এই সম্মান, এই আদর আমি আমার গলায় ধারণ করে বলতে চাই, আজকের এই আয়োজন, আজকের এই বিশেষ অনুষ্ঠানটি যেখান থেকে আমাকে সম্মানিত করা হলো, এই অনুষ্ঠান থেকে সম্মানিত হয়ে আমি যতটা আনন্দিত, এর চাইতে অনেক বেশি আনন্দ এই জন্য হচ্ছে যে বাংলাদেশে বর্তমান সময়ে ইসলামী চিন্তা চেতনা, সাহিত্য, শিল্প, সংস্কৃতির চর্চার জন্যে কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে স্বর্ণপদকে ভূষিত করার মতো ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান যে আছে, এই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আনন্দ প্রদান করছে। আমি হৃদয় থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এই প্রতিষ্ঠানকে, এই প্রতিষ্ঠানের প্রতিটি কর্মবীর ব্যক্তিত্বকে, অধ্যক্ষ মহোদয়কে, এর সঙ্গে সম্পৃক্ত পৃষ্ঠপোষকতায় যারা আছেন মাদ্রাসার সভাপতি মহোদয় সহ প্রতিটি ছাত্র এবং আসাতিজায়ে কেরামকে, যারা ঐক্যবদ্ধ চিন্তা এবং মানসিক সিদ্ধান্ত থেকে আমার মতো একজন মানুষকে এত বড় সম্মান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে এদেশে যারা কিছু না কিছু কাজ করার সুযোগ পাবেন দ্বীনের জন্যে, দেশের জন্যে, জাতির জন্যে, তারা তাদের জীবদ্দশায় কিছু না কিছু সম্মান এবং ভালোবাসা পেয়ে যাওয়ার একটি অনন্য আশ্রয়, অনন্য উদ্যান এই জামিয়া সিদ্দিকা কামিল মাদ্রাসা দারুন নাজাত। আমি এর প্রত্যেকটি মানুষকে, প্রতিটি শিক্ষার্থীকে হৃদয় থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আল কোরআনের কাব্যানুবাদ হুজুর বলেছেন, এটা 2004 থেকেই সম্ভবত দৈনিক ইনকিলাবের একটা পৃষ্ঠায় একটি দুটো আয়াত করে আসতো, ছাপা হতো। তখন থেকে শুরু করে কাজটি শেষ হওয়া পর্যন্ত বসে লেখার যে দিন তারিখ, দিনক্ষণ, সেটি ডায়েরিতে বা লেখার খাতায়, দোকানের হিসাব খাতা আছে না, টালি খাতা লম্বা চিকন, এরকম একটি, দুটি, তিনটি টালি খাতায় এই অনুবাদটি আমি লিখেছি। এই খাতাটা পছন্দ হয়েছে আমার, এটার মধ্যে করেছি। অনুবাদ করার যে দিনগুলো, সেই দিনগুলো টুকে রাখা হয়েছে। আজকে থেকে এতদিন পর্যন্ত, এই 7 দিন, আবার 6 মাস নয়, আবার এই 3 দিন, আবার 3 বছর ধরি নাই, আবার এই 21 দিন, তারপর 8 বছর ধরে দেখি নাই, আবার নিয়ে বসছি 2 দিন, এরকম এই দিনগুলো হিসাব করে এবং সর্বশেষ টানা 4 মাসের মেহনতের আল্লাহর দেওয়া ফসল 17 পারা, এর আগের 13 পারা, সবগুলো কাজের দিন হিসাব করে মোট 240 দিনের একটি কাজ এই আল কোরআনের কাব্যানুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, উম্মার জন্য কোনো না কোনোভাবে নাজাতের সামান্য ওসিলা হিসেবে কবুল করুন। এই কোরআনের কাব্যানুবাদ আমি হয়তো সবার হাতে হাতে, সবার ঘরে ঘরে পৌঁছাতে পারিনি, কিন্তু আমি এর কিছু কিছু অংশ আবৃত্তি করে বাংলাদেশের আনাচে কানাচে, প্রতিটি পাড়ায়, মহল্লায়, জেলায়, থানায়
মসজিদে, ময়দানে, মাদ্রাসায়, মিলনায়তনে আমার সাধ্যমতো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমি আজকের এই আয়োজনে ছোট্ট ছোট্ট 2-3টি সূরার কাব্যিক অনুবাদ পেশ করছি। সূরা আদিয়াত সামনে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসরানা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। আমি অনুবাদে চলে যাচ্ছি, সবটুকু তেলাওয়াত করছি না। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। অশ্বরাজির শপথ যাহারা দ্রুত বেগে ধাবমান, ছুটে যেতে যেতে খুরের আঘাতে ছিটায় অগ্নিবাণ। প্রভাতে চালায় যুদ্ধাভিযান, উড়ায় তখন ধুলো, শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে সেইগুলো। নিশ্চয় অকৃতজ্ঞ মানুষ তাহার রবের প্রতি, এবং তাহার নিজেরও রয়েছে সে বিষয়ে অবগতি। সে তো হয়ে আছে ঘোর আসক্ত ধন সম্পদ লোভে, জানে কি যখন কবরের সব পুনরুত্থিত হবে, বুকের ভেতর যা কিছু রয়েছে প্রকাশিত হবে সব। সেদিন তাদের কি হবে হালত, জানেন তাদের রব। আমি সূরা জিলজাল থেকে পাঠ করছি। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। পৃথিবী যখন আপন কাঁপনে কম্পিত হবে তার, জমিন যখন বের করে দেবে গর্ভের বোঝাবার, বিস্মিত হয়ে বলবে মানুষ কি হয়েছে, কি ব্যাপার। পৃথিবী সেদিন খুলে দেবে তার তথ্যের ভাণ্ডার। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কেননা তোমার প্রভু পাঠাবেন এমনই আদেশ তাকে, ব্র্যাকেটে, যেন সে প্রকাশ করে দেয় সব, কিছু না লুকিয়ে রাখে। সেদিন মানুষ বেরিয়ে আসবে ভিন্ন ভিন্ন দলে, তাহাদের কৃতকর্ম তাদের দেখানো হইবে বলে। অনুপরিমাণ পুণ্য করলে সে তাও দেখতে পাবে, অনুপরিমাণ মন্দ করলে সেটুকুও দেখা যাবে। সূরা পুরো কোরআনের যে কোনো অংশ পাঠ শুনলে একই রকম লাগে। এরপরও আমি কিছু কিছু অংশ শোনাচ্ছি। সূরাতুত তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت। তিলাওয়াত এটুকুই করছি, তরজমায় চলে যাচ্ছি। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূর্য যখন গোটানো হইবে, হইবে নির্বাপিত, যখন তারারা আকাশ হইতে হইবে অধপতিত, যখন পাহাড় সমূহকে করা হইবে সঞ্চালিত, যখন পূর্ণ গর্ভা উষ্ট্রি হইবে উপেক্ষিত, যখন বন্য পশুদের করা হইবে একত্রিত, যখন সাগর সমূহকে করা হইবে উদ্বেলিত, যখন আত্মা হইবে শরীরে পুনঃসংযোজিত, জ্যান্ত প্রথিত কন্যাকে করা হইবে জিজ্ঞাসিত, কোন অপরাধে করা হয় তাকে হত্যা ও সমাহিত। যখন সবার আমল তালিকা হইবে উন্মোচিত, আসমানের আবরণ যখন হইবে অপসারিত, যখন জাহান্নাম করে দেওয়া হইবে প্রজ্বলিত, নিকটবর্তী করে দেওয়া হবে জান্নাত কাঙ্ক্ষিত, তখন সবাই নিজের কামাই হয়ে যাবে অবহিত। শপথ সেসব তারাদের যারা পশ্চাতে ধাবমান, চলতে চলতে নভমণ্ডলে হয় অদৃশ্যমান। শপথ করছি রাতের যখন হয়ে যায় অবসান, শপথ ভোরের উদয় লগ্নে যখন তা পায় প্রাণ।
গোটা কোরআন রব্বুল আলামিন আমার অপ্রস্তুতিতেই, আমার অনিচ্ছাতেই, আমার অজান্তেই কাব্যিক অনুবাদ করিয়ে দিয়েছেন। কেন বললাম? আমি আমার জীবনে কখনোই কোনোদিনই এক মুহূর্ত কোরআনের তর্জমার কোনো খেদমত করব বা করা দরকার, করলে ভালো হতো, দেখিত হয় কিনা, এরকম চিন্তা করিনি। এই জন্য আল্লাহর কাছে দোয়াও করি নাই। সত্য কথা, মানুষ যেটা ভাবে করতে চায় সেটার জন্য দোয়া চায়, আল্লাহ এটা করতে চাই, আমাকে তৌফিক দেন। আগে করি নাই, কারণ এটা আমার মনে মস্তিষ্কে চিন্তায় চেতনায় ছিল না। এটা হঠাৎই একদিন নামাজরত অবস্থায়, মাগরিবের নামাজ তেলাওয়াতের সময় সূরাতুল ফাতিহার তর্জমাটা আমার হৃদয় থেকে খেলা করছিল। নামাজ শেষে সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার প্রথম রুকুটুকু তর্জমা লেখা হয়ে গেল। বিশেষভাবে বসে চিন্তা ভাবনা ছাড়া, ভেতর থেকে এটা আমি আমার আব্বাকে দেখালাম যে আব্বা এরকম একটা বিষয়, নামাজে দাঁড়িয়েছি, এই সূরাগুলোর তর্জমা কবিতায় মিলে মিলে বাংলা ভাষায় আমার হৃদয় খেলা করছিল। নামাজ শেষ করে খুব দ্রুত বসে একটা চিঠির লম্বা খাম ছিঁড়ে এটার বুকটা বের করে একটা কাঠের পেন্সিল টেবিলের উপর পেয়ে দ্রুত লিখে ফেলেছি। কাগজ খুঁজলে হয়তো ভুলে যেতাম। আব্বা বললেন, তোমার যদি মনে হয় যে পুরোটা করতে পারবে তাহলে আগাও, আর যদি মনে হয় হয়তো হবে না তাহলে আর মহাসমুদ্রে ঝাঁপ দিও না। জোর করে করতে গেলে ভুল হবে, অসুন্দর হবে। নিজের মুনশিয়ানা এখানে প্রকাশ করতে গেলে কোরআনের মর্যাদা এবং মানদণ্ড ক্ষুণ্ণ হতে পারে। এটা যদি নেশা হয়ে যায় করবই, তাহলে ভুল হোক ঠিক হোক তুমি এটা করার চেষ্টা করবা, এতে ক্ষতি হবে, কোরআনে ক্ষতি হবে। এরপর হৃদয় থেকে যেটুকু যখন আল্লাহ আমাকে ভাবিয়েছেন সেটুকুই ভেবেছি, লিখেছি। এই জন্য কখনো টানা কয়েকদিন, কখনো 8 বছর টানা কলম ধরিনি, ডায়েরিটা পড়ে আছে। আবার সর্বশেষ করোনাকালীন সময়ে আল্লাহর ইচ্ছায় এবং রব্বুল আলামিনের তাকওয়িনী ব্যবস্থাপনায়, কুদরতি নুসরতে, ফয়সালায় এই কাজটি আল্লাহ করে শেষ করিয়েছেন। আমি আগেও শুনিয়েছি বিভিন্ন অংশ থেকে, বিশেষ করে জটিল কঠিন যে আয়াতগুলো, ইউসিকুমুল্লাহর মতো আয়াত তেলাওয়াত করাই কঠিন, মুখস্থ করা আরও কঠিন, তর্জমা বোঝা কঠিন, তর্জমা মনে রাখা কঠিন, সেইগুলো দ্রুত এবং সহজ হয়ে গেছে। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদের মতো আয়াত সরল তর্জমা এবং তাফসিরে আমাদের ওলামা হাজারাত, আমাদের আকাবিরিন এটার তর্জমাটাকে ফুটিয়ে তোলার জন্যে অনেক বেশি ভাবতে এবং মেহনত করতে হয়েছে। এটা পড়লে বোঝা যায়। আমিও দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, কিন্তু নদীর স্রোতধারার মতো, চলন্ত অববাহিকার মতো কোথাও কোথাও না থেমে, বিশ্রাম না নিয়ে, অপেক্ষা না করেই এই সব কঠিন কঠিন জায়গার তর্জমার কাজ আল্লাহ পাক পার করেছেন। আমি সবার কাছে দোয়া চাই, কৃতজ্ঞতা আবারও প্রকাশ করছি, এবং এই দারুন নাজাতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ইসলামিক কবিতা এবং সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি আমাদের মাঝে উপস্থিত আছেন। কিশোরগঞ্জে আমার পড়াশোনা এবং বেড়ে ওঠা, দাওরে হাদিস শেষ করা পর্যন্ত, সেই সময়ে 3টা মাহফিল, শহরের 3টা মাহফিলে আমাদের হুজুর ঘন ঘন তাকে নেওয়া হতো, যেতেন। একটা হচ্ছে বাইতুল আমান মসজিদ প্রাঙ্গণ, আর একটা হচ্ছে গৌরাঙ্গ বাজার ব্যবসায়ী সমিতির মাহফিল, আরেকটা হচ্ছে গুরুদয়াল কলেজ মাঠের মাহফিল। এবং সেই মাহফিলগুলোতে আমি তখন খুবই ছোট ছাত্র, মিজান হাবেমির একসময় হয়তো কাফিয়া, তখন হুজুরের কাছে এসে বসে থাকতাম। হুজুর হোটেল আল মুবারক
নামে একটা আবাসিক হোটেলের সুন্দর একটা রুমে থাকতেন। আমি সেখানে যেতাম, সেখানে বসে হুজুরের বিছানায় পাশে বসে, ছোট মানুষ, হুজুরের কণ্ঠে আমি কাসিদায়ে বুরদা, কাসিদায়ে শাহ নিয়ামতুল্লাহর বাংলা তর্জমা আমি শুনেছি, উদ্বুদ্ধ হয়েছি। হুজুরকে যখন মঞ্চে নেওয়া হতো, পিছনে পিছনে বিড়ালের মতো গিয়ে মঞ্চে উঠতাম এবং একটু জায়গা পেতাম বসার জন্য, এবং হুজুরের সেই তেজদীপ্ত ইমান জাগানিয়া কবিতা, সঙ্গীত, সেই সঙ্গে কিছু আলোচনা, এটা শুনতে শুনতে আমার মধ্যে এটা চলে আসছে। এখন আমি সঙ্গীত, কবিতা, আলোচনা একসাথে করি না, মাঝে মাঝে চেষ্টা করি। এটা হুজুরের দেখে দেখে আমার ভিতরে এটা অটোমেটিক একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। হুজুর আমার উস্তাদ। ইনকিলাবে তিনি যখন নিয়মিত বসেন, কাজ করেন, তখন আমি ইনকিলাবে একবার গিয়েছিলাম কিছু এই গবেষণাধর্মী প্রবন্ধের বিল আনার জন্যে। কেউ একজন আমাকে বললো যে আপনার যে প্রবন্ধ প্রকাশ হয় ইনকিলাব পত্রিকায় গেলে তো বিল দিবে, আপনি বিলটা একবার নিয়ে আসেন যদি ঢাকায় যান। আমি তখন ছোট, আমার বয়স তখন 14 অথবা 15। আমি কি ইনকিলাবে হাজির? তখন ওবায়দুর রহমান খান নদভী আমার ভাই তখনও ইনকিলাবে প্রবেশ করেন নাই, হুজুর ছিলেন। তখন আমি এখানে হাজির 95-96 সালে। হাজির হওয়ার পর গিয়ে বললাম যে আমার লেখার বিল নিতে আসছি। ওখানকার মানুষজন বুঝতেছে না কি লেখা, ছড়া না কবিতা না গল্প না কি কৌতুক টৌতুক বাচ্চাদের পৃষ্ঠায়। আমি কিছু নাম জমা দিলাম, লেখার নাম বিদেশি চক্রান্তের বেড়াজালে বাংলাদেশ, এরকম কিছু না। বুঝতেছে না যে এই বড় বড় লেখাগুলি কি ছোট ছেলে লিখছে নাকি টাকা নেওয়ার জন্য খামাখা আসছে নাম লিখে। তখন তো ছবি টবি নাই, ফেসবুক নাই, একটা লেখার নিচে লেখকের নাম মহিবুর রহমান খান, পুরো নামটা থাকতো। পত্রিকা কর্তৃপক্ষ লেখা দেখে যদি পছন্দ হয়ে থাকে তারা ভেবেছেন যে এটা ছেপে দেওয়া দরকার, ছাপার মতো লেখা, কিন্তু কে পাঠিয়েছে, বয়স কত, এটা তো নাই, চেহারাও নাই। তখন একটা তদন্তের মতো শুরু হলো আর কি। এখানে ফজলুর রহমান মুন্সি সাহেব ছিলেন, মৌলানা, তিনি একটু সাক্ষী দিলেন যে হ্যাঁ এই ছেলে চিনতে পারছি, তার আব্বাকে চিনতে পারছি, তার বাড়ি ঘর চিনতে পারছি। তখন আমার নামে কিছু কয়েকশো টাকা বিল পেয়েছিলাম। এটা প্রাসঙ্গিক বললাম। হুজুরের কাছে একবার গিয়েছি একটা কবিতা নিয়ে, কবিতার নাম আল্লাহু আকবার। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর একটা কবিতা। এটা হুজুরকে পাঠ করে শুনিয়েছি হুজুরের রুমে। একটা লাইন ছিল, নূরের আলোয় আলোকিত হলো মা আমেনার কোল। হুজুর বললেন যে এখানে মা আমেনার কোল, এই জায়গাটায় আমেনা মায়ের কোল লেখলে খুব মিষ্টি মধুর হবে। সাথে সাথে এটা আমি ঠিক করেছিলাম, মা আমেনার কোল, এই জায়গাটায় আমেনা মায়ের কোল। শুনতে, লিখতে, ভাবতে, অনুভব করতে মাধুর্য অনেক বেড়ে গিয়েছে। যাই হোক, সেই প্রথিতযশা হীরের টুকরো আমাদের সামনে বসে আছেন। হুজুরের অনেক গান শুনেছি, সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান, আমরাও আমার তাওহীদ সুধাপর করেছি পান। বাংলার বীর মুসলমান, সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান, আমরাও আমার তাওহীদ সুধা করেছি পান। বাংলার বীর মুসলমান, বাগের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত, ষাট গম্বুজ আজ ঘষে সেই গৌরব গাথা দিন ওরা। সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয়, ঠাকুর দিঘির ঘাটে আজ গাহে কুমিরের দল খানজাহান। বাংলার বীর মুসলমান, এগুলো শুনতাম, ভিতরে ঝাঁকি তৈরি হতো। যাই হোক, এরপর দাওরে হাদিস সমাপ্ত করার পর আস্তে আস্তে কবিতা আগে থেকেই লেখা হতো, সঙ্গীত সুর দিয়ে নিজেই গাইবো, এই প্র্যাকটিসটা শুরু হলো। একদম শুরুতে লিখলাম
এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। 99 সনে লিখলাম, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদে ভুলে যাও, ভুলে যাও সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদে ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। কিছুদিন পর লিখলাম, হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। এভাবে আস্তে আস্তে 2003-এর দিকে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার তোমার, বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। এভাবে কিছু কিছু সঙ্গীত চলতে লাগলো, লিখতে লাগলাম। শেষের দিকে কয়েক বছর আগে লেখা, বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না, ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায়না, বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না নানা। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আমি অল্প করে শোনাচ্ছি। 2017 সালে প্রচণ্ড রকমের ডেঙ্গু জ্বরে আক্রান্ত, হুঁশ জ্ঞান নাই, মানুষকে 3-4 জন দেখা যায় ঝাপসা ঝাপসা। এই অবস্থায় আসর থেকে মাগরিব সময়ের মধ্যে আমার অন্তরে বিশ্ব মুসলিম উম্মার সংকট সমাধান পরিস্থিতি নিয়ে কিছু লাইন ছন্দ মিলে টেলে একদম কমপ্লিট আল্লাহ দিয়ে দিয়েছেন। চিন্তা ভাবনার ফসল না, আমার মস্তিষ্কে কোনো দামই নাই, এটা কোনো মূল্য নাই, এটা অকার্যকর কোনো কাজ এটা থেকে হয় না, হৃদয় থেকে হয় যেটুকু হয়। সেখান থেকে এই অসুস্থ অবস্থায় একসঙ্গে পাওয়া সঙ্গীতটি পরে আমি রেকর্ড করি এবং সেটা অনেকেই শুনেছেন হয়তোবা, আমি সেখান থেকে পেশ করছি।
পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে। পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে। অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো, অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো। সে লড়াই আসছে ঘনে, প্রস্তুতি নাও সামনে চলো। জিহাদের তকবীরে ফের জাগরে যুগের বীর সালাহুদ্দিন, ইয়াহুদের হাত হতে আকসা ছিনে আনরে ফিলিস্তিন। ছুটে আয়ে বিন কাসিমার গজনবী ঘোরের মতো শব্বীর, কেড়ে আন মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর। তোলো তাকবীর 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 তোলো তাকবীর। এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র জানবাজ, এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র জানবাজ। ওদিকে ভোগ পেয়ালায় যাচ্ছে ভেসে ভণ্ড আরব রাজ, এদিকে ঝরছে বোমায় লক্ষ মাসুম অবুঝ শিশুর প্রাণ। ওদিকে বিশ্ব মরল সংঘ শোনায় হিউম্যানিটির গান। সমাধানটা কি? জাগরে তুর্কি আরব বঙ্গমালয়ে পাক সেনা দল, জাগরে তুর্কি আরব বঙ্গমালয়ে পাক সেনা দল। সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল, এ লড়াই ঘটবে ভীষণ চলছে মিশন ওই শিবিরে। কেন হয় যাচ্ছ না দুর্বার গতিতে চলছো ধীরে? জাগো অর্থে জাগো অস্ত্রে জাগো ঐক্যে জাগো আজ সব, রুখ বিশ্বের বুকে মুসলিম বিনাশের উদ্ধত উৎসব। জ্ঞান বিজ্ঞান বুঝে নাও শক্তি বাড়াও তথ্য প্রযুক্তির, গণমাধ্যম গড়ো দুশ্মন শিবিরের দুর্গে দৌড়াও চির দুর্গে ধরাও চির। তোলো তাকবীর 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 তোলো তাকবীর। পৃথিবীর দেশ ভাষা জাতপাত ভুলে মুসলিম সবে এক হও, ওরা সব এক হয়ে আজ করছে লড়াই, তোমরা তো এক নও। কত আর সইবে হাজার লাঞ্ছনা আর দাসত্ব শৃঙ্খল, কত আর দেখবে মায়ের বুক ফাটানাদ বনের অশ্রু জল। পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার এ ডাক দাও শুনিয়ে, আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তোলে আজ গুনগুনিয়ে। সেই আজটা কবে? 17 সালে, এখন কত সাল? 26। পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার এ ডাক দাও শুনিয়ে, আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তোলে আজ গুনগুনিয়ে। এ আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে, জালিমের ভাঙবে প্রাসাদ এই আওয়াজের তীব্র রেশে। ওঠো গর্জে দুনিয়ার সব মুজাহিদ, মুক্তি পাগল প্রাণ করো স্বাধীন আরাকান, সিরিয়া ইরাক লৌকেড়ে আফগান। জেনে নাও ওই হিমালয়ে সিংহ হতেও উচ্চ তোমার শির, বহুকাল ভয় পেয়ে নয় নির্ভয়ে একদিন বাঁচো হে বীর। তোলো তাকবীর 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 তোলো তাকবীর। সেই আওয়াজ আজকে মুসলিম দুনিয়ার দিকে দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে। আমার আওয়াজ না হোক, কিন্তু এই কথা, এই ভাব, এই চেতনা, এই ডাক আমরা এখন মধ্যপ্রাচ্য থেকে শুনছি, ঠিক কিনা? সারা দুনিয়ার কোনায় কোনায় এই ডাক ইনশাল্লাহ শোনা যাবে। এবং আরো একটি সঙ্গীতের 2-3টি লাইন শোনাচ্ছি। সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ, ঠিক কিনা বলেন? আমরা তো মুসলিম, ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য। পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস, ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি হোক নির্বংশ, হয় যদি হোক নির্বংশ। ওঠো ওঠো মুসলিম দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর
তকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তকবীর, তকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তকবীর, তকবীর আল্লাহু আকবার। এক জায়গায় ছিল, ইরান তুরান জাগো, পাক আফগান জাগো, তুর্কি আরব জাগো জাগরে, বাংলার ঘরে ঘরে প্রতিটি জওয়ান জাগো, হাকো হায়দারি হাক হাকরে, হাকো হায়দারি হাক হাকরে। দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে, এক হয়ে আজ লড়ো, ততটা আঘাত করো গুনে গুনে জালিমের ঘাটিতে, গুনে গুনে জালিমের ঘাটিতে। মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের, প্রতিশোধ নাও আজ ওরাই জুলুমবাজ, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের। যদি এক হও তবে তোমরাই জয়ী হবে, ওরা তো পাবে না পথ ভাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তকবীর আল্লাহু আকবার। এভাবে সময়ে সময়ে কিছু কথা লেখা হয়েছে। একেবারে এই হামাস এবং ফিলিস্তিনের সঙ্গে শেষ যে সংঘাত, এর আগ মুহূর্তে বৃহস্পতিবার দিন গভীর রাতে একটা কিছু কথা মনে আসলো, সেটা রাতেই লিখলাম, দুপুরের আগ পর্যন্ত সুর করলাম, বিকেলে গিয়ে রেকর্ড করলাম, সন্ধ্যার পর তোমরা শুনতে পেয়েছো। বৃহস্পতিবার, শুক্রবারটা মাঝখানে, তারপর শনিবার থেকে এই শেষের লড়াইটা শুরু হয়ে গেছে। এখানে আমি গাওয়ার চেষ্টা করেছিলাম, অল্প করে শুনিয়ে শেষ করব, বাতাস চলছে। দেখো উত্তাল হবে দুনিয়া, আবার উঠবে নতুন ঝড়, দেখো উত্তাল হবে দুনিয়া, আবার উঠবে নতুন ঝড়। আর কটা দিন পর, আর কটা দিন পর, আর কটা দিন পর, আর কটা দিন পর, দেখো উত্তাল হবে দুনিয়া, আবার উঠবে নতুন ঝড়। আর কটা দিন পর, আর কটা দিন পর, আর কটা দিন পর, আর কটা দিন পর, দেখো ইরান তুরান তুর্কি আরব মিলবে আরেকবার, চেচনিয়া কাশ্মীর আরাকান মানবে না শেষ হার। দেখো বঞ্চিত আফ্রিকায় আবার জাগবে নতুন বীর, আসবে প্রলয় ভাঙবে বলয় সব পরাশক্তির। সিরিয়া ইরাক লিবিয়াতে ফের উড়বে নিশান আল জিহাদের, সিরিয়া ইরাক লিবিয়াতে ফের উড়বে নিশান আল জিহাদের। রুদ্র ফিলিস্তিন হবে দিন দিন আরো দুর্মার, রুদ্র ফিলিস্তিন হবে দিন দিন আরো দুর্মার। আর কটা দিন পর, আর কটা দিন পর, আর কটা দিন পর, আর কটা দিন পর। এর কিছুদিন পর আমি একেবারে শেষ সময়ে এসে একটি সঙ্গীত করেছিলাম, হয়তো অনেকের মনে থাকতে পারে। সেটি করার পর ইউটিউব চ্যানেল এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, হয়তো বা জানি না ইউটিউব কোথেকে চলে, সেখান থেকে। হামাস হামাস গাজারাফা নয়, ঘরে ঘরে আমরাও, আছে কি সাহস রণাঙ্গনে আমাদের যেতে দাও। হামাস হামাস গাজারাফা নয়, ঘরে ঘরে আমরাও, আছে কি সাহস রণাঙ্গনে আমাদের যেতে দাও। মৃত্যুকে মোরা খুঁজে ফিরি তাই মৃত্যু পালায় ডরে, বিজয়ের নেশা জেগেছে এবার আমাদের অন্তরে। শত শহীদের রক্তের কণা আণবিক বোমা হয়ে, দেখবি তোদের করবে আঘাত আমাদের এ বিজয়ে। আমাদেরই হবে জয়, আমাদেরই হবে জয়, একবিংশের প্রহরী আমরা করি না মৃত্যু ভয়, একবিংশের প্রহরী আমরা করি না মৃত্যু ভয়। এখানে কিছু লাইন ছিল, উমাইয়া আব্বাসী খেলাফত, সেলজুক আইয়ুবী হুকুমত, মামলুক উসমানীদের রাজ, ইরান মোঘল বঙ্গ, ছিল এক জাতি এক বিশ্বাস এক উম্মার অঙ্গ।
উমাইয়া আব্বাসি খেলাফত সেলজুক আইয়ুবি হুকুমত মামলুক উসমানীদের রাজ ইরান মুঘল বঙ্গ ছিল এক জাতি এক বিশ্বাস এক উম্মার অঙ্গ মদিনা দামেস্ক বাগদাদ ঘুরে মাগরিব আফ্রিকার সুদূরে কর্ডোভা গ্রানাডার পথ ধরে তুর্কি দিল্লি ঢাকা দিগন্ত নীল আকাশে উড়েছে কালেমার এ পতাকা সে পতাকা তাই উড়াতে আবার পৃথিবীর দিকে দিকে তকদির পোড়া কয়লায় যাব নব ইতিহাস লিখে প্রতিটি মায়ের সন্তান মোরা প্রতিটি বোনের ভাই রক্ত ধুলোয় রঞ্জিত শিশু বুকে নেব আমরাই ধ্বংস মৃত্যু রক্ত কাননে গাহি জীবনের গান কোনো কিছুতেই ঠেকানো যাবে না আমাদের উত্থান আমাদের হবে জয় মহাসত্যের সেনানী আমরা করি না মৃত্যু ভয় মহাসত্যের সেনানী আমরা করি না মৃত্যু ভয় আসলেই আমরা করি না মৃত্যু ভয় মৃত্যু ভয় পাওয়ার জাতি আমরা নই নজরুল বলেছেন নহি মোরাজি ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের ভিখারির বেশে খলিফা যাদের শাসন করেছে আধা জাহান তারা আজ পরে ঘুমায় বেহুশ বাহিরে বইছে ঝড় তুফান বাজছে দামামা বাঁধরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওরে নিশান পৃথিবীর যত ভাঙা কিল্লা সেই চুরমার হয়ে যাওয়া সিরিয়া সেই বিধ্বস্ত রাফা গাজা ফিলিস্তিন সেই ধ্বংসপ্রাপ্ত বর্তমানে ইরান সেই আগেই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া সেই আফগানিস্তান সব জায়গায় সব ভাঙা কেল্লায় নতুন পতাকা উঠতে শুরু করেছে আমাদের কাজটা কি বাজিছে দামামা বাজিছে মানে বাজিতেছে চলমান যুদ্ধের ডঙ্কা বাজছে বাঁধরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওড়ে নিশান আমি আর সময় নিচ্ছি না মুরব্বীরা অন্য একদিন হবে অন্য কোনো আয়োজনে হবে আবার যুদ্ধ হবে সঙ্গীতটির 2 লাইন দিয়ে শেষ করছি যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যাহবার তাই হোক যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যাহবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 সেই যুদ্ধ যদি আসলেই হয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের আত্মপরিচয় এবং আত্মমর্যাদা যে ঐতিহ্য রক্ষা করার জন্য দিন ইমান ইসলাম বিশ্বাস চেতনাবোধকে রক্ষা করার জন্য সেই যুদ্ধ যেভাবেই আসুক যেদিক থেকে আসুক সেই যুদ্ধ যদি লিখনির যুদ্ধ হয় সেই যুদ্ধ যদি কণ্ঠের যুদ্ধ হয় সেই যুদ্ধ যদি চিন্তা গবেষণা মস্তিষ্কের যুদ্ধ হয় সেই যুদ্ধ যদি প্রেম ভালোবাসা এবং সমবেদনার যুদ্ধ হয় সেই যুদ্ধ যদি আন্দোলন বিপ্লব রাজপথের যুদ্ধ হয় সেই যুদ্ধ যদি রক্তাক্ত রক্তরঞ্জিত যুদ্ধাস্ত্রের যুদ্ধ হয় যে কোনো যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য আমরা সবাই জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় চিন্তায় চেতনায় সচ্চরিত্রে ইমানে আমলে আখলাকে ইলমে নিজেদেরকে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা আজকে থেকে ইনশাআল্লাহ চালিয়ে যাব সবাই রাজি আছি না আল্লাহ পাক তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আমিন হুজুর করবেন ইনশাআল্লাহ আপনার সাথে করব ইনশাআল্লাহ আচ্ছা এটা হুজুরের চাওয়া হুকুম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم صل وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اے اللہ اے رحمان اے پروردگار اے خالق اے مالک اے غفار اے ستار اے حلیم اے علیم اے خبیر یا رب العالمین আমরা গুনাহগার হাত তুলেছি খোলা আকাশের নিচে ইয়া রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত ছোট বড় জানা অজানা বোঝা না বোঝা সমস্ত গুনাহ খাতা আপনি দয়া করে maaf করে দিন ইয়া রব্বুল আলামিন আমাদের সমস্ত পেরেশান হালদের পেরেশানি আপনি দূর করে দিন মাবুদ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে রোগ মুক্ত করে দিন যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করে দিন যারা পেরেশান হাল তাদের পেরেশানি দূর করে দিন আয় আল্লাহ আমাদের যত চাওয়া যত অভাব যত অনটন যত সংকট যত হাজাত সব আপনি পূরণ করে দিন যত মুশকিলাত সব আপনি আসান করে দিন আয় রব্বুল আলামিন বিশেষ করে আমাদের পিতামাতা যারা বেঁচে আছেন অথবা আপনার কাছে যাদের রূহগুলো ন্যস্ত হয়ে গেছে মাবুদ তাদের সবাইকে আপনি maaf করে দিন যারা কবরে শায়িত মাবুদ সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন মাবুদ সবার কবরগুলিকে জান্নাতের অপেক্ষাগৃহ বানিয়ে দিন আয় রব্বুল আলামিন আমরা চাইতে জানি না কি চাওয়া উচিত সেটা বুঝতে পারি না ভুলে যাই কি চাইতে চেয়েছিলাম আয় আল্লাহ আপনি সব জানেন আপনি তো আল্লামুল গুয়ুব আপনি আমাদের হৃদয়ের অবস্থা জীবনের অবস্থা পথ চলার সব হালাত আপনি জানেন আমাদের ভালো আমাদের মন্দ আমাদের ইচ্ছা অনিচ্ছা আমরা চাইলেই তো সব মঙ্গলজনক নয় কি আমাদের জন্য মঙ্গল সেটা আপনি জানেন যত কিছু আমাদের জন্য কল্যাণ রয়েছে যত কল্যাণ আপনার পেয়ারা হাবিব আপনার কাছে চেয়েছেন সব কল্যাণ আমাদেরকে দান করুন আল্লাহ আপনার প্রিয় হাবিব আপনার কাছে যত অকল্যাণ থেকে পানাহ চেয়েছেন সমস্ত অকল্যাণ থেকে আমাদেরকে আপনি পানাহ দান করুন আয় রব্বুল আলামিন আমাদের ঈমানের মধ্যে বারাকাহ দান করুন আমাদের ইলমের মধ্যে বারাকাহ দান করুন গভীরতা দান করুন তীক্ষ্ণতা দান করুন বিস্তৃতি দান করে দিন আয় আল্লাহ আমাদের আমলের মধ্যে সৌন্দর্য দান করে দিন আমাদের আমলের মধ্যে হে আল্লাহ আপনি ইখলাস পয়দা করে দিন আমাদের আমলের মধ্যে লিল্লাহিয়ত আপনি পয়দা করে দিন আমাদের জীবনের স্বপ্ন আকাঙ্ক্ষা প্রত্যাশার মধ্যে আপনি ইখলাস এবং তাওয়াক্কুল আপনার উপর করার তৌফিক আতা ফরমান হে রব্বুল আলামিন আমাদের আখলাকের মধ্যে সৌন্দর্য দান করে দিন হে রব্বুল আলামিন আমাদের এই ইলমে দ্বীন তলবের যে জীবন এই জীবনের এই অধ্যায়কে আপনি স্বর্ণালী অধ্যায় বানিয়ে দিন হে রব্বুল আলামিন পৃথিবীর অনেক কিছু জানার এবং যত কিছু জানলাম ততটুকু ভালোভাবে বিশুদ্ধভাবে বোঝার তৌফিক দান করে দিন হে আল্লাহ জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে প্রজ্ঞা অর্জনের তৌফিক আমাদেরকে দান করে দিন মাবুদ এই দুনিয়ার কল্যাণ এবং মুক্তি এবং এই দুনিয়ার মানবতার বিজয়ের পথে আমাদেরকে কারিগর হিসেবে আমাদেরকে সেবক হিসেবে আমাদেরকে খাদেম হিসেবে আমাদেরকে সৈনিক হিসেবে আপনি ব্যবহার করে নিন আয় রব্বুল আলামিন ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে সর্বত্র আপনি শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার চাদর বিছিয়ে দিন আয় রব্বুল আলামিন বাংলাদেশের ইসলাম প্রিয় ধর্মপ্রাণ সংস্কৃতিবান জ্ঞানী গুণী মানুষকে আপনি ঐক্যবদ্ধ করে দিন মাবুদ সারা দুনিয়ার মুসলমানদেরকে আপনি ঐক্যবদ্ধ করে দিন মাবুদ
মাবুদ, এই দেশ এই জাতিকে আপনি ভিতরের বাইরের প্রকাশ্য গোপনীয় সমস্ত ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রের কবল থেকে রক্ষা করুন। মাবুদ, এই দুনিয়ার সমস্ত মুসলমানদের মধ্যে একতার চেতনা আপনি দান করে দিন। আয় রব্বুল আলামিন, দুনিয়ার মজলুমদেরকে আপনি হেফাজত করুন, মজলুমদেরকে আপনি বিজয় এবং মুক্তি দান করুন। আয় আল্লাহ, যারা জালিম তারাও যদি আমাদের সঙ্গে, আল্লাহ তাদের ওসিলায় আমরা অথবা আমাদের ওসিলায় তারা, আল্লাহ আমরা সবাই যদি একসঙ্গে জান্নাতবাসী হতে পারি, আমাদের কোনো আপত্তি নাই, আনন্দ আছে। মাবুদ, সমস্ত জালিমকে আপনি ঈমান দান করুন। আল্লাহ, সমস্ত জালিমদেরকে আপনি হেদায়েত নসিব করুন, নতুবা আপনি তাদেরকে নিজেই দমন করুন। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم شتت شملهم اللهم فرق جمعهم اللهم زلزل أقدامهم اللهم نكس رؤوسهم اللهم ألقي في قلوبهم رعب وأنزل بهم رجزك وباسك الذي لا يرده عن القوم المجرمين। أي الله সারা দুনিয়ায় এই মার খেতে থাকা মুসলমান 70-80 বছর 100 বছর ধরে ইরাকে, ইরানে, ফিলিস্তিনে, আরাকানে, আফগানে, সিরিয়ায়, গোটা দামেস্ক সহ গোটা শাম অঞ্চলে মুসলমানদের যে দুর্দশা, প্রতিটি নারীর হত্যা, প্রতিটি শিশুর রক্ত, প্রতিটি যুবকের আত্মদানকে আপনি কবুল করে দুনিয়ায় অতি সত্বর আমাদের চোখের সামনে আমাদের অংশগ্রহণে আমাদেরকে আনন্দিত করার জন্য ইসলামের বিজয় দান করুন। আয় আল্লাহ, অনেক চাওয়া ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের, শিক্ষা জীবনের আছে, আমাদের সকলের একটাই চাওয়া মাবুদ, আমাদের জীবদ্দশায় এই অসংখ্য অলি আউলিয়া কেরামের জমিনে, এই সাহাবায়ে কেরাম আজমাইনের হাত ধরে ইসলাম আসা জমিনে লাখো মসজিদ মাদ্রাসা, ইমাম মুয়াজ্জিন, আজান ও মিনারের এই জমিনে আপনি দয়া করে আপনার পদ্ধতিতে, আপনার নিজস্ব পরিকল্পনায়, আপনার তাকওয়িনী ব্যবস্থাপনায় আমাদেরকে অন্তরগুলি খুশি করার জন্য মাবুদ, দুনিয়াতেই জান্নাতে কিছুটা আনন্দ দেওয়ার জন্য মাবুদ, আপনি দয়া করে এই জমিনে একবার ইসলাম কায়েম করে দিন। মাবুদ, সেই লক্ষ্যে, সেই পক্ষে আমাদের জন্ম, আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের জ্ঞান অর্জন, আমাদের খিদমত, আমাদের গোটা জীবনের প্রতিটি ঘাটে ঘাটে, প্রতিটি বাঁকে বাঁকে, প্রতিটি পরতে পরতে আমরা যেন আমাদেরকে বিলিয়ে দিতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। মাবুদ, যারা সম্মানিত করেছেন তাদেরকে আপনি সম্মানিত করুন। মাবুদ, জীবনের বাঁকে বাঁকে যেভাবেই আমাদের জীবন কাটে, আমাদেরকে দ্বীন, ঈমান, ইসলাম এবং শরিয়ার সঙ্গে আরও বন্ধুত্ব, আরও আত্মীয়তা বৃদ্ধি করে জীবন কাটানোর তৌফিক দান করুন। মাবুদ, জীবদ্দশায় আপনার ঘর জিয়ারত করার বারে বারে তৌফিক আমাদের সবাইকে দান করুন। আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কুল ঘেঁষে দাঁড়িয়ে তাকে সালাম পৌঁছানোর সুযোগ আমাদের সবাইকে জীবনে দান করুন। কার কখন কিভাবে মৃত্যু হয় জানি না, অপমৃত্যু থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সবাইকে শাহাদাতের মৃত্যুর খুশনসিব করুন। মাবুদ, যখন যেখানে যেভাবেই মৃত্যু হোক না কেন, আপনার প্রিয়, আপনার পছন্দনীয়, আপনার ভালো লাগার, আপনার ভালোবাসার, আপনার খুশি হওয়ার, আপনার সন্তুষ্টি প্রকাশ করার, আপনার সন্তুষ্টির কাফেলা পাঠিয়ে রূহকে সংবর্ধনা জানিয়ে নিয়ে যাওয়ার মতো একটি সহি, শুদ্ধ, সুন্দর, সাজানো, গোছানো, রঙিন, পরিশুদ্ধ, পরিচ্ছন্ন, পবিত্র ঈমান নিয়ে আপনার দরবারে এসে হাজির হওয়ার তৌফিক সবাইকে দান করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আমিন বিখাসাইস লুতফিকা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।